লটকন আর পেয়ারা মাখা খাইয়ে আমি তো পুরাই ফিদা হয়ে গেছি আজকে। কি পরিমাণ মজা, এটা না খাইলে কেউ বুঝবে না। কয়েকদিন ধরে আমার লটকন মাখা খাওয়ার প্রচুর পরিমাণ ইচ্ছা হচ্ছিল, তো ভাবলাম 1 কেজি কিনে নিয়ে অনেকদিন ধরেই খাইতে পারবো। তবে একটা মজার ব্যাপার হচ্ছে, অনেকদিন তো দূরের কথা, 2 ঘন্টাও লাগেনি সবগুলো লটকন শেষ করতে, মাত্র এই কয়েকটা আছে। যাই হোক, যেগুলো আছে এগুলোই ভর্তা বানাবো, সাথে পেয়ারা ভর্তা থাকবে। দুইটা ফলে আমার অনেক পছন্দের, শুধু আমার না, আমার মনে হয় সবারই এই ফল মাখা পছন্দ, কারণ এটা এত বেশি মজা হয় যে কেউ দেখলেই লোভ সামলাইতে পারবে না। তো প্রথমে আমি লটকন মাখা বানাবো, এই জন্য আগে পানি দিয়ে এটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি। দেন উপরে যে লেয়ারটা আছে এটা ফেলে দিব। এটার উপরের লেয়ারটা দেখে বোঝা যাচ্ছে এটা কি পরিমাণ মিষ্টি আর রসালো, তাই বেশি কিছু দিব না, শুকনা মরিচ আর লবণ দিয়ে মেখে নিব। এটা যেহেতু গাছ পাকা লটকন, তাই চিনি অ্যাড করলাম না, এমনিতে প্রচুর পরিমাণ মিষ্টি আছে। এই তো এদিকে এটা মাখানো হয়ে গেছে, আমি একটু খাইয়ে দেখলাম, টক ঝাল মিষ্টি কম্বিনেশনে জাস্ট অসাধারণ হয়েছে। এবার পেয়ারা ভর্তাটা বানিয়ে নিব, দেন দুইটা একসাথে খাবো। আর আমরা এই পেয়ারাটাকে কেজি পেয়ারা বলি, আপনাদের গ্রামের ভাষায় এটাকে কে কি বলেন অবশ্যই জানাবেন। কেজি পেয়ারা বলার কারণ হচ্ছে এটা বড় হওয়ার পর একটাই 1 কেজি বা হাফ কেজি ওজনের হয়, এই জন্য আমরা এটাকে কেজি পেয়ারা বলি। পেয়ারাটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি এখন চিকন চিকন স্লাইস করে কেটে নিব।